আরবের ভৌগোলিক পরিচিতি ও তার প্রাচীন জাতিগোষ্ঠী, পেজ 29। সিরাতুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই মহা পয়গামের নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব সমাজের নিকট যা নিয়ে এসেছিলেন, তার প্রতিটি কথা ও কাজ, দৃষ্টিভঙ্গি আর আচার আচরণই যার অন্তর্ভুক্ত, যার দ্বারা তিনি মানব জীবনের মাপকাঠি পাল্টে দিয়েছিলেন। যে পুরনো দাড়িপাল্লা দিয়ে জীবনকে এতকাল মাপা হতো, তার বদলে তিনি জীবন মাপার নতুন দাড়িপাল্লা উপহার দিয়েছিলেন। প্রতিটা খারাপের জায়গায় তিনি ভালোকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার দ্বারা তিনি বিশ্ব মানবতাকে অন্ধকার কারারাজ্য থেকে বের করে আলোর রাজপথে নিয়ে এসেছিলেন। মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে এসেছিলেন। এভাবে পরিশেষে তিনি বিশ্ব ইতিহাসের গতিধারা পাল্টে দিয়েছিলেন। বিশ্ব মানবতার জীবনের স্রোতধারা ভিন্ন এক নতুন পথে ঘুরিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে এই পয়গাম আসার আগে তৎকালীন বিশ্ব পরিস্থিতি কী ছিল এবং তার আসার পরে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, এ দুয়ের মাঝে হিসাবের অঙ্ক বসানো ব্যতি রেখে সেই বর্ণাঢ্য ছবি রঙের তুলিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলা সম্ভব নয়। এ কারণে শুরুতে প্রাক ইসলামী যুগের আরবীয় জাতিগোষ্ঠীর ক্রমবিকাশ ও জীবনধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন। উল্লেখ করা প্রয়োজন সে যুগে আরবের সরকার ও প্রশাসন আর গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল আর তার রূপরেখাই বাকি ছিল। এর পাশাপাশি তৎকালীন পৃথিবীর আরবীয় মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কী ছিল এবং তাদের জাতি ও গোষ্ঠী সম্প্রদায়, তাদের দিন ও ধর্ম, তাদের প্রথা পার্বণ ও ঐতিহ্যের একটি পূর্ণাঙ্গ চিত্র পেশ করাও প্রয়োজন। এই অধ্যায়ে আমরা একের পর এক সেগুলোই বর্ণনা করে যাব। আরবের অবস্থান। আরব শব্দটি কানে পড়লেই মনের পর্দায় ভেসে ওঠে ধূ ধূ ধূসর বিয়াবান আর দুস্তর মরুসমুদ্রের কথা, জনমানবহীন ঊষর শক্ত মাটির কথা। হাজার হাজার মাইল খুঁজলেও এক ফোঁটা মাটি কিংবা ক্ষুদ্র উদ্ভিদের দেখা যেখানে পাওয়া যায় না। প্রাচীন কাল থেকেই জাজিরাতুল আরব এ নামে পরিচিত হয়ে আসছে। এই মাটির মতো এখানকার মানুষগুলিকেও শুরু থেকে এ নামে ডাকা হয়ে আসছে। আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ। পূর্ব দিকে একে ঘিরে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ। দক্ষিণে একে জড়িয়ে ধরেছে ভারত মহাসাগরের আঁচল হয়ে থাকা আরব সাগর। উত্তরে রয়েছে সিরিয়া ও ইরাকের সামান্য অংশ। কিছু সীমানার ব্যাপারে মতানৈক্য অবশ্যই রয়েছে, আর এর আয়তন হচ্ছে 10 থেকে 13 লক্ষ বর্গ কিলোমিটার। প্রাকৃতিক ও ভৌগোলিক দিক দিয়ে জাজিরাতুল আরব পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, কেননা অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে সে চারদিক থেকে মরুভূমি ও বালুরাশি পরিবেষ্টিত। আর এই অত্যাশ্চর্য ভৌগোলিক গঠনে তাকে এক অজেয় দুর্গ বানিয়ে রেখেছে। সে কারণে পৃথিবীর ইতিহাসে কোনো দিন কেউ তাকে দখল করতে পারেনি, তার গলায় ঝুলাতে পারেনি গোলামির জিঞ্জির। আর তাই তো আমরা আরবের জাতিগোষ্ঠীগুলিকে অতি প্রাচীন কাল থেকেই সর্বক্ষেত্রে স্বাধীন দেখতে পাই, অথচ তাদের দুই পাশে ক্ষুধাতুর বাঘের ন্যায় মুখ বেদান করে দাঁড়িয়েছিল পৃথিবীর বৃহত্তম দুই পরাশক্তি। তাই পুরোপুরি নিশ্চিতভাবেই বলা যায়, যদি এই অজেয় দুর্গ না থাকত তবে আরবরা কখনোই এই দুই পরাশক্তির আক্রমণ প্রতিহত করতে পারত না। নিমেষেই একসময় এর গোলাম হয়ে বসে পড়ত। বহিরাগত দিক দিয়ে সে প্রাচীন দুনিয়ার পরিচিত সবগুলি মহাসদের বুকের ওপর আসন গেড়ে বসা ছিল। জল ও স্থল উভয় দিক দিয়েই তাদের সঙ্গে তার সরগরম যোগাযোগ ছিল। তার উত্তর পশ্চিম প্রান্ত ছিল অন্ধকার মহাসাগর আফ্রিকার প্রবেশিকা। উত্তর পূর্ব সীমান্ত ছিল ইউরোপের দুয়ার। তার পূর্ব সীমান্ত আজমের রাজ্যগুলি, মধ্য ও দক্ষিণ এশিয়া আর দূরপ্রাচ্যের দিকে বুক খুলে বসেছিল। ঠিক একইভাবে সমুদ্রপথেও পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের সঙ্গে এর মুলাকাত হতো। কাছে ও দূরের পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের বড় বড় সামুদ্রিক জাহাজগুলি পাল উড়িয়ে জাজিরাতুল আরবের বন্দরে এসে নোঙর করত। ভৌগোলিক এ সকল সুবিধার বদলতে এই জাজিরার উত্তর ও দক্ষিণ অংশ ছিল পৃথিবীর বহু জাতিগোষ্ঠীর স্মরণশিবির, ব্যবসায়িক লেনদেনের প্রাণকেন্দ্র।
সভ্যতা, সংস্কৃতি, ধর্মদর্শন আর জ্ঞান বিজ্ঞান বিনিময়ের প্রসিদ্ধ মার্কাজ। আরবের জাতিগোষ্ঠী। ঐতিহাসিকগণ আরবের জাতিগোষ্ঠীকে বংশানুক্রমিক ধারার উপর ভিত্তি করে সাধারণত 3 ভাগে ভাগ করে থাকেন। 1. আরবে বাইদা। এগুলো জাজিরাতুল আরবের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী, বর্তমানে যারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এমনকি আজ এগুলির প্রয়োজনীয় ইতিহাসও সবিস্তারে জানা সম্ভব নয়। এগুলি হল আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালিক, উমাইম, জরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজরামাউত ইত্যাদি। 2. আরবে আরিবা। এরা হল ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহতানের বংশধর জাতিগোষ্ঠী। এরা কাহতানি আরব নামেও সবিশেষ পরিচিত। 3. আরবে মুস্তারিবা। এরা হল হজরত ইসমাইল এর বংশধর আরব। পাশাপাশি এরা আদনানি আরব নামেও সবিশেষ পরিচিত। আরবে আরিবা। এরা হল কাহতানের বংশধর কাহতানি আরব। এদের ক্রমবিকাশ ও পীঠস্থান হল ইয়েমেন রাজ্য। মূলত সাবা বিন ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহতানের সন্তান থেকে এদের বংশধররা ক্রমশ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধি লাভ করেছে 2টি জাতিগোষ্ঠী, হিমিয়ার বিন সাবা ও কাহতান বিন সাবা। অবশিষ্ট 11 কিংবা 14টি সম্প্রদায়কে বলা হয় সাবিউন। সাবা ব্যতীত তাদের আর কোনো জাতিগোষ্ঠী নেই। হিমিয়ারের প্রসিদ্ধ শাখাসমূহ: 1. এর থেকে বের হয়েছে বাহরা, বালি, কাইন, কালুব ও ওয়াবারা। 2. সাকাসিক। এরা হল জাইদ বিন ওয়ায়লা বিন হিমিয়ারের বংশধর, আর জাইদের উপাধি ছিল সাকাসিক। তবে মনে রাখতে হবে, বনু কাহতানের কাকাসিক আর এই সাকাসিকের মাঝে যথেষ্ট পার্থক্য রয়েছে। 3. জায়েদ আল জমহুর। এর থেকে উৎপত্তি হয়েছে হিমিয়ার আজগার, সাবা আজগার, হাজুর এবং আসবাহ জাতিগোষ্ঠীর। কাহতানের প্রসিদ্ধ শাখাসমূহ: হামাদান, আলহান, আশআর, তাই, মাঝহাজ, এর শাখা আনস এবং নাক, লাখুম, এর শাখা কান্দা, কান্দার শাখা বনু মোয়াবিয়া, সাকুন ও সাকাসিক, জুজাম, আমেলা, খাউলান, মা আফির, আনমার, এর শাখা খাসাম, বাজিলা, বাজিলার শাখা আহমাস, আবদ, আজদের শাখা আউস, খাজরাজ, আর জাফনার বংশধররা গাসসানি বংশ নামে পরিচিত সিরিয়ার রাজবংশ। বনু কাহতান পরবর্তীতে ইয়েমেন থেকে হিজরত করে গোটা জাজিরাতুল আরবের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। বলা হয়ে থাকে, তাদের অধিকাংশ লোক হিজরত করেছিল কুরআনে উল্লেখিত ঐতিহাসিক বন্যার আগভাগেই। এর কারণ ছিল রোজিদের জোর জুলুম আর চাঁদাবাজির ফলে তাদের ব্যবসা লাটে উঠেছিল। একদিকে তারা সামুদ্রিক ব্যবসা পথের উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করে বসেছিল, অপরদিকে মিসর ও সিরিয়া দখল করে নেওয়ার পর তারা স্থলপথ বিনষ্ট করে দিয়েছিল। আবার কারো কারো মতে তারা হিজরত করেছিল বন্যার পরে, কারণ তখন তাদের ফল ফসল ও কৃষি নষ্ট হয়ে গিয়েছিল। তাদের ব্যবসায় টান ধরেছিল। জীবন ধারণের সকল উপায় ও উপকরণ হারিয়ে তারা হতচ্ছ হয়ে বসে পড়েছিল। কুরআনে কারিমও এদিকে খানিকটা ইঙ্গিত করে। সূরা সাবা 15-19। আমরা আগে যে সকল কারণ উল্লেখ করেছি, এগুলির পরিবর্তে তাদের এবং হিমিয়ারদের মাঝে কোনো সংঘাতের পরিণামে যদি তারা নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়ে থাকে, তবে তাতেও বিস্ময়ের আদৌ কিছু থাকবে না। কাহতানের নির্বাসনের পরেও হিমিয়ারদের সেখানে থেকে যাওয়া অনেকটা সেটাই প্রমাণ করে। কাহলানের শাখা গোত্রসমূহের হিজরতকারীদেরকে 4 ভাগে ভাগ করা যায়। 1. আজ। তারা মূলত তাদের সর্দার ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে হিজরত করেছিল। এরপরে তারা ইয়েমেনের বিভিন্ন শহরে ঘুরছিল এবং তাদের নকিবদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল। পরবর্তী সময়ে তারা উত্তর এবং পূর্ব দিকে চলে গিয়েছিল। স্বীয় মাতৃভূমি থেকে হিজরতের পরে তারা পরিশেষে যে সকল স্থানে গিয়ে স্থায়ী অবস্থান গ্রহণ করেছিল, নিম্নে আমরা সেগুলো উল্লেখ করছি।
ইমরান বিন আমর ওমানে অবতরণ করে। সেখানে সে ও তার বংশধররা স্থায়ী আবাস গড়ে তোলে। তারা হল ওমানের আজ বংশ। বনু নসর ইবনুল আজ তাহামাকে বসবাসের জায়গা হিসেবে বেছে নেয়। তারা হল সানুয়ার আজ বংশ। সালাবা বিন আমর মোজাইকিয়া হিজাজের দিকে চলে যায়। এরপর সালাবিয়া ও জিকারের মাঝামাঝি স্থানে বসবাস শুরু করে। সন্তানরা বড় হয় এবং তাদের কোমর শক্ত হয়। তখন তারা মদিনার দিকে চলে যায়। সেখানে অবস্থান করে এবং স্থায়ী আবাস গড়ে তোলে। সালাবার কয়েকটি শাখাগোত্র হল হারেসা বিন সালাবার দুই পুত্র আউস ও খাজরাজ। তাদের মধ্য থেকে হারেসা বিন আমর খুজাই এবং তার বংশধররা হিজাজের বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। একসময় তারা মাররুজ জাহরানে গিয়ে অবতরণ করে। এরপরে তারা হারাম বিজয় করে মক্কায় স্থায়ী আবাস গড়ে তোলে। সেখান থেকে বের করে দেয় মক্কার আদি নিবাসী জুরহুমিদেরকে। জাফনা বিন আমর সিরিয়ার দিকে হিজরত করে চলে যায়। সেখানে সে ও তার বংশধররা বসবাস করা শুরু করে। এই জাফনা বিন আমরই হল গাসসানি বাদশাদের জনক। তাদেরকে মূলত হিজাজের গাসসান নামে পরিচিত একটি কূপের দিকে সম্বন্ধ করে গাসসানি বলা হয়। তারা সিরিয়ায় চলে যাওয়ার আগে সেখানেই সর্বপ্রথম অবতরণ করেছিল। বড় বড় এই গোষ্ঠীগুলির সঙ্গে হিজাজ ও সিরিয়ায় হিজরত করে এসে পরবর্তী সময়ে মিশেছিল বহু ছোট ছোট গোষ্ঠী ও সম্প্রদায়। তাদের মধ্যে কয়েকটি ছিল কাব বিন আমর, হারেস বিন আমর এবং আউফ বিন আমর। 2. লাখম ও জুজাম। তারা পূর্ব এবং উত্তরে চলে গিয়েছিল। লাখমিদের মধ্যে একজন ছিল নসর বিন রবিয়া। সে ছিল হীরার মুঞ্জিরি সম্রাটদের জনক। 3. বনু তাই। আজ বংশ চলে যাওয়ার পরে তারা উত্তর দিকে চলে গিয়েছিল। এরপরে এক সময় এসে আজা ও সালমা নামে পরিচিত দুটি পাহাড়ের নিকটে অবতরণ করেছিল। পরবর্তী সময়ে সেখানে তারা স্থায়ী আবাস গড়ে তুলেছিল। এ কারণে সেখানকার পাহাড় দুটি আজও তাই পাহাড় নামে পরিচিত। 4. কিন্দা। তারা প্রথমে বাহারাইনে অবতরণ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে বাহারাইন ছাড়তে বাধ্য হয়ে হাজারামাউতে অবতরণ করে। কিন্তু সেখানেও তাদের ভাগ্যে তাই বরণ করতে হয় যা করতে হয়েছিল বাহারাইনে। এরপরে তারা নজদে গিয়ে অবতরণ করে। ধীরে ধীরে সেখানে তারা প্রতিষ্ঠা করে এক বিশাল সাম্রাজ্য। কিন্তু সেই সাম্রাজ্য বেশি দিন স্থায়ী হয়নি। অতি অল্প সময় সে তার সৌন্দর্য হারিয়ে ফেলে। এক সময় হয়ে পড়ে সম্পূর্ণ লুপ্ত। সেখানেরই হিমওয়ারের কুজা নামক গোত্রটি, যদিও তার হিমওয়ারি হওয়ার ব্যাপারে মতানৈক্য রয়ে গেছে, ইয়েমেনের দিকে হিজরত করে চলে যায় এবং ইরাকের সীমান্তবর্তী অঞ্চল বাদিয়াতুস সামাওয়াতে গিয়ে অবস্থান গ্রহণ করে। আর তার কিছু শাখাগোত্র সিরিয়ার সীমান্ত এলাকা এবং হিজাজের উত্তরাঞ্চলে চলে যায় এবং সেই জায়গাকে বেছে নেয় স্থায়ী বাসভূমি হিসেবে। আরবে মুস্তারিবা। তাদের প্রকৃত পূর্বপুরুষ ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন ইরাকের উর নামক শহরের অধিবাসী। এটি ছিল কুফার কাছাকাছি ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। সাম্প্রতিক সময়ে প্রত্নতত্ত্ববিদদের গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এ শহরের ও এখানকার অধিবাসী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের বিস্তারিত তথ্য পাওয়া যায়। আরও জানা যায় এ সকল শহরের ধর্মীয় ও সামাজিক অবস্থা কী ছিল তার বিশাল বিবরণ। পরবর্তী ঘটনা সবারই জানা আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে হারান কিংবা হারানের দিকে হিজরত করেন। পরবর্তী সময়ে হিজরত করে চলে যান ফিলিস্তিনে। এরপরে ফিলিস্তিনকে তিনি তার দাওয়াতের কেন্দ্র ও মারকাজ স্বরূপ গ্রহণ করেন। তিনি তার চারপাশ এবং অন্যান্য শহরের প্রত্যন্ত অঞ্চলে সফর করে বেড়াতেন। এ ধরনেরই এক সফরে তার সাক্ষাৎ ঘটে এক অহংকারী বাদশার সঙ্গে। তার সঙ্গে ছিলেন স্ত্রী হজরত সারা রাদিয়াল্লাহু আনহা। হজরত সারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অনুপম সুন্দরী ও রূপবতী। জালিম সেই বাদশার কুপ্রবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠল। কিন্তু হজরত সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং জালিম শাহীর ষড়যন্ত্র তার ঘাড়ে ছুঁড়ে মারলেন। তখন সে বুঝতে পারল হজরত সারা রাদিয়াল্লাহু আনহা হলেন আল্লাহর কাছে অতিশয় সম্মানিত একজন নেককার নারী। তখন সে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে কিংবা আল্লাহ তাআলার ভয়ে তাকে একজন খাদেমা হাদিয়া দিল। তিনি ছিলেন হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা।
কিন্তু হজরত সারা রাদিয়াল্লাহু আনহা খাদেমা হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হাদিয়া দিয়ে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার আবাসস্থল ফিরে যান। সেখানে আল্লাহ তাআলা তাকে হাজেরার গর্ভে হজরত ইসমাইল আলাইহিসসালামকে দান করেন। কিন্তু এতে হজরত সারা রাদিয়াল্লাহু আনহা নিজ আত্মমর্যাদাবোধে আঘাত পান, কারণ তখনও তিনি কোনো সন্তানের মা হতে পেরেছিলেন না। তাই তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাধ্য করেন হজরত হাজেরা ও দুধের শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামকে দূরে কোথাও পাঠাতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদেরকে নিয়ে হিজাজে আসেন। সেখানে আল্লাহর ঘর হারাম শরীফের পাশে তৃণলতা ও উদ্ভিদহীন বিজন মরু উপত্যকায় অবতরণ করেন। কিন্তু আল্লাহর ঘর হারাম শরীফ তখন একটি টিলার ন্যায় সামান্য উঁচু ভূমি ছাড়া আর কিছুই ছিল না। চারপাশ দিয়ে পাহাড়ের গা বিয়ে ঢোল নেমে আসত এবং তার সঙ্গে মুলাকাত করে ডানে বামে পাশ কেটে ছড়িয়ে পড়ত সবদিকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে মসজিদের উঁচুতে জমজম কূপের ওপরে একটি গাছের নিচে এনে ছেড়ে দিলেন। গোটা মক্কাতে তখন তৃতীয় কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এক ফোঁটা পানির লেশমাত্রও ছিল না কোথাও। তিনি তাদেরকে একটি পাত্রে কিছু খেজুর এবং পানি ভরা একটি মশক দিলেন। এরপরে একাকী ফিলিস্তিনের পথে পা বাড়ালেন। কিছুদিন যেতে না যেতেই পানি এবং পাথেও ফুরিয়ে গেল, কিন্তু আল্লাহর রহমতে সেখানে উচ্চারিত হল জমজমের কূপ। মাটির বুক চড়ে প্রবল বিদ্রোহে বয়ে চলল অশান্ত ঝর্ণাধারা। তাদের জীবনে তা কিছুদিনের জন্য আবে হায়াতে পরিণত হল। এরপরে ঘটনার পুরোটা সবারই জানা। এরপরে সেখানে ইয়েমেনের একটি কবিলা এসে উপস্থিত হল। সেটি ছিল দ্বিতীয় জুরহুম কবিলা। তারা হজরত ইসমাইল আলাইহিসসালামের সম্মানিতা মাতা হাজেরার অনুমতিক্রমে মক্কায় বসবাস শুরু করে। কারো কারো মতে ইয়েমেন থেকে নয়, বরং ইতোপূর্বে তারা মক্কার আশপাশের পাহাড়ি উপত্যকায় বসবাস করত। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় ইসমাইল আলাইহিসসালামের মক্কায় আগমনের পরে এবং তার যৌবনে পদার্পণের আগে মক্কায় আগমন করে। তবে ইতোপূর্বে তারা এই উপত্যকার কোল বেয়ে সফর করে চলে যেত। মক্কায় তাদেরকে রেখে আসার পর থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে সেখানে গিয়ে তাদেরকে দেখে আসতেন। মক্কায় তার এই সফর সংখ্যা নিশ্চিতভাবেই জানা না গেলেও নির্ভরযোগ্য গ্রন্থসমূহে আমরা সর্বমোট 4 বারের কথা জানতে পারি। 1. কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। এক মুহূর্ত দেরি করলেন না হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। যখন তারা উভয়ই আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে শুইয়ে দিল, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখালে। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি মহাপরীক্ষা, আর আমি তার পরিবর্তে জবাই করার জন্য দিলাম একটি মস্ত বড় পশু। সূরা সাফাত 103-107। ওল্ড টেস্টামেন্টের জেনেসিস অধ্যায়ে বলা হয়েছে হজরত ইসমাইল আলাইহিসসালাম হজরত ইসহাক আলাইহিসসালামের চেয়ে 13 বছরের বড় ছিলেন। আর ঘটনার পূর্বকালীন সময় বোঝাচ্ছে যে এটি ছিল হজরত ইসহাক আলাইহিসসালামের জন্মের আগের ঘটনা, কেননা কোরআনে কারিম হজরত ইসমাইল আলাইহিসসালামের ঘটনার বিবরণ সম্পূর্ণ করার পরেই কেবল ইসহাক আলাইহিসসালামের ঘটনার বর্ণনা শুরু করেছে। আর এই ঘটনার দ্বারা হজরত ইসমাইল আলাইহিসসালাম প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগে সর্বসাকুল্যে একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মক্কায় আগমনের ঘটনা জানা যায়। আর বাকি 3টি ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাহাবী হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা থেকে সবিস্তারে বর্ণনা করেছেন। 2. হজরত ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে যৌবনে এসে উপস্থিত হলেন এবং বনু জুরহুম থেকে আরবি ভাষা শিখে নিলেন। তারা সবাই তার প্রতি ছিল দারুণ খুশি, তাই তারা তার নিকট তাদের গোত্রের একটি মেয়েকে বিবাহ দিয়ে দিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এমন সময় একদিন হজরত আর মা হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন। ওদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে স্ত্রী ও সন্তানের স্মৃতি প্রবল ঝড় হয়ে দেখা দিল। নিমেষেই সিদ্ধান্ত নিলেন তাদের সঙ্গে দেখা ও মোলাকাত করার। সিদ্ধান্ত অনুযায়ী তিনি একদিন এসে উপস্থিত হলেন। ইতোমধ্যেই হজরত ইসমাইল আলাইহিসসালাম বিবাহের কাজটি সেরে ফেলেছিলেন, কিন্তু মক্কায় এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামের দেখা পেলেন না। পরক্ষণে তার স্ত্রীর নিকট তাদের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা জানতে চাইলেন। স্ত্রী তার নিকট দারিদ্র্যক্লিষ্ট ও দৈন্যঘেরা জীবনের বিরুদ্ধে নালিশ দায়ের করল।
বিদায়ের সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রবধূকে বলে এলেন, ইসমাইল এলে বলবে তার পিতা তাকে ঘরের চৌকাঠটি বদলে ফেলার নির্দেশ দিয়েছেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম এসে যখন সবকিছু শুনলেন, তখন তিনি তার পিতার লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারলেন। তাই তিনি সেই স্ত্রীকে তালাক দিয়ে তার স্থানে নতুন আরেকজনকে বিবাহ করলেন। সে ছিল মুজাজ বিন আমরের মেয়ে, আর অধিকাংশের মতে মুজাজ ছিল কবিলায় জুরহুমের সর্দার এবং সবচেয়ে বয়োবৃদ্ধ। ৩ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এরপর তৃতীয় আরেকবার মক্কায় আগমন করেছিলেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালামের ঘরে ছিল দ্বিতীয় স্ত্রী, কিন্তু এবারও ছেলের সঙ্গে পিতার মোলাকাত হল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন ফিরে এলেন। ফেরার আগে এবারের পুত্রবধূকে তাদের জীবন ও জীবনের হালত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। পুত্রবধূ আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করল। তখন তিনি তার কাছে বলে এলেন, ইসমাইল এলে তাকে বলে দিবে তার পিতা তাকে ঘরের চৌকাঠটি শক্তভাবে ধরে রাখার আদেশ দিয়েছেন। ৪ এরপর ইব্রাহিম আলাইহিসসালাম সর্বশেষ আরেকবার মক্কায় আগমন করেছিলেন। এবারে কলিজার টুকরো সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন জমজম কূপের কাছে একটি বিশাল গাছের নিচে বসে তীরের ফলকে শান দিচ্ছিলেন। যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম তাকে দেখলেন, তখন দ্রুত তার কাছে চলে এলেন। এরপরে একজন পিতা তার সন্তানের সঙ্গে আর একজন সন্তান তার পিতার সঙ্গে যা করে, তারাও তাই করলেন। পিতাপুত্রের এই মুলাকাত ছিল অনেক বছরের কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবতা। বয়োবৃদ্ধ ও স্নেহময় এক পিতার পক্ষে তার সন্তানের এত দীর্ঘকালের বিচ্ছেদ বেদনা, আর পরম একনিষ্ঠ ও ভক্তিবর একজন সন্তানের পক্ষে তার বৃদ্ধ পিতার সংসর্গ থেকে এত অধিক সময়ের বিরহ বেদনা ছিল সত্যিই নিদারুণ যন্ত্রণাময়। এটা মেনে নেওয়া ছিল খুবই কঠিন কাজ। তাদের এই সাক্ষাতেই পিতাপুত্র উভয় মিলে কাবা নির্মাণ করলেন, এর ভিত উঁচু করলেন, আর আল্লাহ যেভাবে নির্দেশ দিলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেভাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে হজ্জে বাইতুল্লাহর ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিসসালামকে মুজাজের মেয়ের গর্ভ থেকে 12টি ছেলে সন্তান দান করেন। তারা হল নাবেত বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মিশমা, হাদাদ, তিমা, বাতুর, নাফিস, কাইদুমান। তার এই 12 ছেলে থেকে 12টি বংশের শাখা বিস্তৃত হয়। তারা সকলেই দীর্ঘদিন মক্কায় বসবাস করেছিল। তখন তাদের অধিকাংশেরই জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ইয়েমেন থেকে সিরিয়া ও মিসরে ব্যবসা করা। এরপর এই সকল কবিলা জাজিরাতুল আরবের দিকবিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে জাজিরার বাইরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্য ছিল তাদের। তারা হারিয়ে যায় কালের অন্ধকার নিশায়। বিলুপ্তির এই রাহুগ্রাস থেকে রক্ষা পায় কেবল নাবেত ও কায়দার। নাবেতের বংশধর আনবাদদের সভ্যতার বিকাশ ঘটে হিজাজের উত্তরাঞ্চলে। তারা সেখানে একটি শক্তিশালী রাজ্যের গোড়াপত্তন করেছিল। এর রাজধানী শহর ছিল পেট্রা। জর্ডানের দক্ষিণে অবস্থিত এটি ছিল প্রাচীন যুগের একটি প্রসিদ্ধ নগরী। ধীরে ধীরে আশপাশের সকল রাজ্য এই নাবেতি রাজ্যের কাছে আত্মসমর্পণ করে বসে। সেখানে এমন কেউ ছিল না যে তার সঙ্গে সম্মুখ সমরে মোকাবেলা করার সাহস রাখে। পরিশেষে রোমানরা তাদের সেই রাজত্বের ইতি ঘটায়। বংশধারায় বিশেষজ্ঞ অনেক পণ্ডিতের মতে গাসসানি বংশের রাজন্যবর্গ এবং আউস ও খাজরাজের আনসাররা ছিল নাবেত বিন ইসমাইল আলাইহিসসালামের বংশধর, তাদের রেখে যাওয়া উত্তরাধিকার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহি বুখারী শরীফেও এই মতটিকেই প্রাধান্য দিয়েছেন। তিনি বুখারী শরীফে একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন হজরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে ইয়েমেনের বংশসূত্রে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা তিনি তার মতের সমর্থনে দলিলও পেশ করেছেন। অপরদিকে অপর এক হাদিস বিশারদ আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের ভাষ্য গ্রন্থে কাথানকে নাবেত বিন ইসমাইল আলাইহিসসালামের বংশধর হওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। আর কায়দার ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশধররা মক্কাতেই বসবাস করতে থাকে। সেখানেই তাদের বংশের বিস্তার ঘটতে থাকে। একসময় তাদের থেকে উদ্ভব ঘটে আদনানের, এরপরে তার ছেলে মাআদের। মূলত আদনানের থেকে শুরু করে আদনানি আরবগণ তাদের বংশধারার পূর্ণ সংরক্ষণ করে। এই আদনানি হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 21তম পুরুষ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি যখন বংশগণনা করে আদনান পর্যন্ত পৌঁছে যেতেন, এরপরে আর আগে বাড়তেন না, বরং তখন তিনি বলতেন, বংশগণনাকারীরা মিথ্যা বলেছে। কিন্তু একদল উলামায়ে কেরাম এই হাদিসটিকে জয়ীফ আখ্যায়িত করে আদনানের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগণনাকে জায়েজ মনে করেন। তথাপি এই অংশের বংশপরম্পরার ক্ষেত্রে তাদের মধ্যে এত মতানৈক্য দেখা যায় যে এগুলোর মাঝে কোনোভাবেই এতটুকু সামঞ্জস্য বিধান সম্ভব নয়। প্রখ্যাত প্রাজ্ঞপুরুষ আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মনসুরপুরী রহ ইবনে সাআদের বর্ণনাকে অধিকার দিয়েছেন। ঐতিহাসিক তাবারি ও মাসুদি রহর বর্ণনাও তাই। আর তা হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হজরত ইব্রাহিম পর্যন্ত রয়েছেন মোট 40 পুরুষ। মাআদের বংশধারা তার ছেলে নজর থেকে শুরু করে বিভিন্ন শাখায় বিস্তৃত হয়। কারো মতে নজর ব্যতীত মাআদের আর কোনো ছেলে ছিল না। আর নজরের ছিল 4 ছেলে। তার এই 4 ছেলে থেকে পরবর্তী সময়ে উদ্ভব ঘটে বিশাল বিশাল 4টি কবিলার, ইয়াদ, রবিয়া ও মুজার। রবিয়া ও মুজার গোত্র পরবর্তী সময়ে আরও ব্যাপকতা লাভ করে এবং অসীমতায় রূপ নেয়। রবিয়া থেকে জন্ম নেয় জুবাইয়া ও আসাদ। আসাদ থেকে আনজা ও জাদিলা। জাদিলা থেকে জন্ম হয় প্রসিদ্ধ আরবীয় অনেকগুলো কবিলার, যেমন আব্দুল কায়েস, নামির, বনু ওয়াইল ইত্যাদি। তাদের থেকে বিকাশ ঘটে বনু বকর ও বনু তাগলিবের। বনু বকর থেকে জন্ম নেয় বনু কায়েস, বনু সাইবান ও বনু হানিফা ইত্যাদি কবিলা। আর আনজা থেকে উচ্চারিত হয় বর্তমান সৌদি আরবের বাদশাহ সৌদের বংশধারা। মোজার গোত্রগুলি পরবর্তী 2টি বৃহৎ শাখায় বিভক্ত হয়ে পড়ে। কায়েস আইলান বিন মোজার ও ইলিয়াস বিন মোজারের বংশধর। কায়েস আইলানের বংশ থেকে বের হয় বুন সালিম, বনু হাওয়াজিন, বনু সাসা, বনু গাতফান। বনু গাতফান থেকে জন্ম নেয় আবস, জুবাইয়ান ও আসুর ইত্যাদি। ইলিয়াস বিন মুজার থেকে জন্ম নেয় তামিম বিন মুররা, হুজাইল বিন মুদ্রিকা, বনু আসাদ বিন খুজাইমা, কেনানা বিন খুজাইমার বংশধারা। কেনানা থেকে উৎপত্তি হয় কুরাইশ বংশের। তারা হল ফিহর বিন মালিক বিন নজর বিন কেনানার বংশধর। কুরাইশরা পরবর্তী সময়ে বিভিন্ন কবিলায় বিভক্ত হয়ে পড়ে। তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হল জুমাহ, সাহম, আডি, মাকজুম, জুহরা ও কুশাই বিন কিলাবের বংশধর। আর তারা হল আবদুদ্দার বিন কুশাই, আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুশাই ও আবদে মানাফ বিন কুশাই। আবদে মানাফ থেকে আবার 4টি শাখা বের হয়। তারা হল আবদে শামস, নওফল ও হাসিম। আর এই হাসিমের ঘর থেকে আল্লাহ তাআলা সাইয়েদুনা মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাসিমকে নবী ও রাসূল হিসেবে মনোনীত করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানগণ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামকে মনোনীত করেছিলেন। আর ইসমাইলের সন্তান থেকে বনু কেনানাকে নির্বাচিত করেছিলেন। বনু কেনানাকে বাছাই করেছিলেন। আর কুরাইশ থেকে মনোনীত করেছিলেন। বনু হাসিম থেকে পছন্দ করেছিলেন আমাকে। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা গোটা মাখলুকাতকে সৃষ্টি করলেন। এরপরে আমাকে উত্তম দল ও উত্তম বংশের অন্তর্ভুক্ত করলেন। এরপরে অনেক কবিলাকে সৃষ্টি করলেন আর আমাকে বানালেন সর্বোত্তম কবিলা থেকে। এরপরে অনেক ভালো ঘর তৈরি করলেন আর আমাকে বানালেন সর্বোত্তম ঘর থেকে। সুতরাং আমি গোটা আরব জাতির মধ্যে মনের দিক দিয়ে এবং বংশের দিক দিয়ে সর্বোত্তম। অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা গোটা মাখলুকাতকে সৃষ্টি করলেন, এরপরে আমাকে সবচেয়ে উত্তম দলে সৃষ্টি করলেন। অতঃপর তাদেরকে আবার 2 দলে ভাগ করলেন এবং আমাকে উত্তম দলে সৃষ্টি করলেন। এরপরে তাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করলেন আর আমাকে বানালেন সর্বোত্তম গোত্রে। এরপরে তাদেরকে বিভিন্ন ঘরে ভাগ করে দিলেন আর আমাকে বানালেন সবচেয়ে উত্তম ঘর এবং উত্তম মনের অধিকারী। ধীরে ধীরে আদনানের বংশধরের সংখ্যা যখন বেড়ে চলল, তখন এক পর্যায়ে তারা বৃষ্টির পানি ও তৃণলতার খোঁজে আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। এর ধারাবাহিকতায় আব্দুল কায়েস, বনু বকর বিন ওয়াইল এবং বনু তামিমের কিছু শাখা হিজরত করে বাহরাইনে চলে যায় এবং সেখানে গিয়ে আবাস গড়ে তোলে।
অপরদিকে বনু হানিফা বিন আলী বিন বকর ইয়েমামার দিকে বের হয়ে চলে যায় এবং হু নামক স্থানে গিয়ে অবতরণ করে। এটা ছিল ইয়েমামার একটি নগর। বনু বকর বিন ওয়াইলের সবাই ইয়েমামা থেকে শুরু করে বাহরাইন, কাজেমা উপকূল ও ইরাক উপসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ গোটা এলাকায় পিঁপড়ার মতো ছড়িয়ে পড়েছিল। ইরাকের মরু অঞ্চলের দিকবিদিক উবুল্লার সবগুলি অঞ্চল তাদের দ্বারা ভরে যায়। বনু তাগলিব ইউফ্রেটিস দ্বীপে অবস্থান গ্রহণ করে। তাদের অনেক শাখাগোত্র বকরে বসবাস করত, আর বনু তামিম মরু এলাকায় স্থায়ী আবাস গড়ে তুলেছিল। বনু সালিম মদিনার নিকটেই বসবাস শুরু করেছিল, ওয়াদিয়ে কুরা থেকে নিয়ে খাইবর পর্যন্ত একদিকে, অপরদিকে মদিনার পূর্বাঞ্চল থেকে 2 পর্বতের সীমা পর্যন্ত এবং সেখান থেকে হীরা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের বংশধররা। বনু আসাদ তাইমার পূর্ব ও কুফার পশ্চিমাঞ্চলে বসবাস করত। তাদেরও তাইমার মাঝে বনু তাইয়ের ছোট ছোট ঘরবাড়ি ছিল। তাদের ও কুফার মাঝে ছিল 5 দিনের দূরত্ব। জুবায়েন তাইমা থেকে হরানের নিকটে বসবাস করত, আর তাহামাই থেকে গিয়েছিল কেনানা শাহাগোত্রগুলি। এ সকল গোত্রের একে অপরের মাঝে কোনো মিলমিছিলের বাঁধন ছিল না, তারা ছিল শতধা বিভক্ত। কিন্তু একসময় তাদের মধ্যে আবির্ভাব ঘটে কুসাই বিন কিলাবের। সে তাদেরকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঐকিকতার সুতোয় গেঁথে দেয়। তাদের মধ্যে ঐক্যমত্যের বাজার সরগরম ওঠে। বিশ্বের জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ইজ্জত ও মর্যাদা বহুগুণে বেড়ে যায়। আরবের সরকার ও প্রশাসন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও পয়গামের বিকাশকালে জাজিরাতুল আরবের রাজা বাদশাগণ 2 ভাগে বিভক্ত ছিল। 1. মুকুটধারী সম্রাট। বাহ্যত তারা মুকুটধারী হলেও প্রকৃত অর্থে স্বাধীন ছিল না। 2. গোত্র ও সম্প্রদায়ের সর্দার। মুকুটধারী সম্রাটরা যতটা বৈশিষ্ট্য ও মর্তবার অধিকারী ছিল না, তার চেয়ে তাদের প্রতিপত্তি ও বিশেষত্ব একটুকুও কম ছিল না। তাদের সিংহভাগই পুরোপুরি স্বাধীনতা ভোগ করত। আবার কখনো কখনো তাদের কাউকে কোনো মুকুটধারী সম্রাটের অধীনতা মেনে নিতে দেখা যেত। তৎকালীন আরবের মুকুটধারী সম্রাটরা হল ইয়েমেন, সিরিয়া ও হিরার সম্রাটগণ। সিরিয়ার সম্রাটগণ ছিল মূলত গাসসানের বংশধর সম্রাট, আর পুরো সিরিয়া না হলেও সিরিয়ার গ্রামীণ এলাকা তাদের অধীনে ছিল। তারা ছাড়া জাজিরাতুল আরবের আর কেউ মুকুটধারী সম্রাট ছিল না। নিম্নে আমরা সে সকল সম্রাট ও সর্দারের সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। ইয়েমেনের সম্রাটগণ। আরবে আরিবা জাতিগোষ্ঠী থেকে ইয়েমেনে যারা সর্বপ্রথম ও প্রাচীনকালে বসবাস করত, তন্মধ্যে একটি হল কওমে সাবা। প্রত্নতাত্ত্বিক খননে সাম্প্রতিক আবিষ্কৃত শিলালিপির মাধ্যমে তাদের অবস্থানকাল জানা যায় খ্রিস্টপূর্ব 2500 অব্দ। তাদের সভ্যতার বিকাশ আর তাদের প্রভাব প্রতিপত্তির বিস্তৃতি শুরু হয় খ্রিস্টপূর্ব 1100 অব্দে। তাদের সময়কালকে নিম্নোক্ত হিসাবে ভাগ করা যায়। 1. খ্রিস্টপূর্ব 1300 থেকে 629 অব্দ। এ সময় তাদের রাজ্য মুইনিয়া রাজ্য নামে প্রসিদ্ধ ছিল। এটি জাওফ তথা নাজরান ও হাজরামাউতের মধ্যবর্তী সমভূমিতে বিকাশ লাভ করেছিল। এরপর তাদের রাজ্যের চরম বিস্তৃতি শুরু হয়। পাহাড়ি ঢলের মতো তাদের প্রভাব প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তাদের সভ্যতা ও সংস্কৃতির বিজয়ের দুন্দুবি বাজতে শুরু করে বিকট আওয়াজে, আশপাশের প্রতিটি নগরে আর বন্দরে। এমনকি তাদের রাজনৈতিক প্রতিপত্তি পৌঁছে যায় হিজাজের উত্তরাঞ্চলের উলা ও মান এলাকাতেও। কারো কারো মতে তাদের উপনিবেশ আরবের বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসা ছিল তাদের জীবিকা নির্বাহের মূল ও প্রধান চাবিকাঠি। এরপরে তারা নির্মাণ করে ইতিহাস খ্যাত মাআরিব বাঁধ। ইয়েমেনের ইতিহাসে নামকরা এই মাআরিব বাঁধ তাদের জন্য ছিল এক আসমানি আশীর্বাদ, কারণ এটি তাদের উপর খুলে দিয়েছিল স্বাচ্ছন্দ্যে ভরা জীবনের প্রয়োজনীয় সকল উপায় উপকরণের বদ্ধ দুয়ার। ফলে তারা আপনার স্মৃতি বিস্তৃত হয়েছিল, আর তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি। সূরা ফুরকান 18। এ সময় তাদের সম্রাটদের উপাধি ছিল মুকরিবে সাবা, আর সিরওয়া ছিল তাদের রাজধানী শহর। মাআরিব নগরী থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং পূর্ব সানা থেকে 142 কিলোমিটার দূরে আজও এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। এটি তখন খুরাইবা নামে পরিচিত ছিল। তাদের সম্রাটদের সর্বমোট সংখ্যা ছিল 22 থেকে 26 জন। 2. খ্রিস্টপূর্ব 620 থেকে 115 অব্দ। এ সময়ে তাদের রাজ্য সাবা রাজ্য নামে দুনিয়াজোড়া খ্যাতি লাভ করেছিল, আর তাদের সম্রাটগণ মুকরিব বাদ দিয়ে মুলুকে সাবা তথা সাবার সম্রাট উপাধি গ্রহণ করেছিল।
সিরোয়াহের পরিবর্তে এবার তাদের রাজধানী শহর ছিল মাআরিব। পূর্ব সানা শহর থেকে 196 কিলোমিটার দূরে আজও মাআরিবের ধ্বংসাবশেষ চোখে পড়ে। 3 খ্রিস্টপূর্ব 115 থেকে 300 খ্রিস্টাব্দ। এ সময় তাদের রাজ্য প্রথম হিমিয়ারি রাজ্য নামে প্রসিদ্ধি লাভ করেছিল, কেননা হিমিয়ার কবিলা তখন সাবা রাজ্য বিজয় করে তারা দখল করে নিয়েছিল। তাদের সম্রাটগণ মুলুকে সাবা ও রিদান নামে প্রসিদ্ধ। এ সকল সম্রাট মাআরিবের পরিবর্তে রিদানকে তাদের রাজধানী শহর হিসেবে বেছে নিয়েছিল, আর রিদান পরিচিত ছিল তখন জিফার নামে। ইয়ারিমের কাছাকাছি পাহাড়ে এখনও এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। এ সময় তাদের কপালে অধঃপতনের কালো রেখা বড় স্পষ্ট হয়ে ধরা দেয়। একদিকে নাবাতিরা হিজাজের উত্তরাঞ্চলে তাদের প্রতিপত্তি বিস্তার করে চলছিল, অপরদিকে মিসর, সিরিয়া ও উত্তর হিজাজে প্রতিপত্তি ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পরে রোমানরা তাদের সামুদ্রিক ব্যবসায়িক রাস্তাগুলি জয় করে নিয়েছিল। পাশাপাশি তাদের গোত্রগুলি নিজেরা একে অন্যর সঙ্গে অর্থহীন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এসব কিছুর অনিবার্য ফলাফল ছিল এই যে তাদের ব্যবসা মুখ থুবড়ে পড়ল, চোখে তারা সর্ষে ফুল দেখতে পেল। এ সকল কারণেই মূলত কাহাতানিরা একে অন্যের থেকে আলাদা হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল একে অন্যের ছেড়ে দূর দূরান্তে। 4 300 খ্রিস্টাব্দ থেকে ইয়েমেনে ইসলামের আগমন পর্যন্ত। এ সময় এ রাজ্য দ্বিতীয় হিমিয়ারি রাজ্য নামে পরিচিত ছিল, আর তাদের সম্রাটরা পরিচিত ছিল মুলুকে সাবা, জিরিদান, হাজরামাউত এবং ইউমাত নামে। অস্থিরতা আর অশান্তি হয়ে পড়েছিল রাজ্যের নিত্যসঙ্গী। বিপ্লব, বিদ্রোহ, বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধ হয়ে পড়েছিল তার অপরিহার্য অঙ্গ। এ কারণে বিদেশি শক্তির লোকমায় পরিণত হয়ে গিয়েছিল। সুযোগ পেয়ে তারা তাকে এক লোকমায় গিলে নিতে অবহেলা করল না। এভাবে একদিন সে তার বহু কষ্টে অর্জিত স্বাধীনতা হেলায় খেলায় হারিয়ে ফেলেছিল। এ যুগে রোমানরা আদনে প্রবেশ করে ফেলেছিল। তাদের সহায়তায় এবং হামদান ও হিমিয়ার গোত্রদ্বয়ের মাঝে চলমান দ্বন্দ্ব সংঘাতের সুযোগ নিয়ে হাবশিরা 340 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ইয়েমেন দখল করে নিয়েছিল। তাদের এই দখলদারিত্ব একটানা চলতে থাকে 378 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে ইয়েমেন তার স্বাধীনতা ফিরে পায়, কিন্তু ততক্ষণে মাআরিব বাঁধের ছিদ্র দেখা শুরু হয়ে গিয়েছিল। এক পর্যায়ে 450 কিংবা 451 খ্রিস্টাব্দে সেই প্রবল বন্যা সংঘটিত হল, কোরআনে করিমে যাকে সাইলুল আরিম বলা হয়েছে। এটা ছিল ইয়েমেনের ইতিহাসে এক চরম দুর্ঘটনা। এতে সেখানকার অঞ্চলগুলো জনশূন্য হয়ে পড়েছিল। বিভিন্ন কবিলা ও গোত্র দূর দূরান্তের বিভিন্ন শহর নগরে চলে গিয়েছিল। 523 খ্রিস্টাব্দে ইহুদি জুনুয়াজ নাজরানের খ্রিস্টানদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও শোচনীয় হামলা চালায়। তাদেরকে সে জোর জবরদস্তি করে খ্রিস্ট ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে। যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তখন সে তাদের জন্য একটি বিশাল গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে পুড়িয়ে মারে। কোরআনে করিমের সূরা বুরুজের আয়াতগুলো এদিকেই ইঙ্গিত করে। অভিশপ্ত হোক অগ্নিকুণ্ডের অধিবাসীরা, সূরা বুরুজ। আর এতে করে খ্রিস্টানদের মনে প্রতিশোধের আগুন প্রবল উদ্দামে জ্বলে ওঠে। তারা হাবশীদেরকে প্রবল উৎসাহ আর উত্তেজনায় টান টান করে ফেলে। তাদের জন্য তারা সমুদ্র অভিযান প্রস্তুত করে। এতে করে হাবশা থেকে 70,000 সেনা অবতরণ করে এবং 525 খ্রিস্টাব্দে আরিয়াতের নেতৃত্বে ইয়েমেন দ্বিতীয়বার দখল করে নেয়। আরিয়াত হাবশার বাদশার পক্ষ থেকে সেখানে শাসক হিসেবে অবস্থান করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত 549 খ্রিস্টাব্দে সে আব্রাহা বিন সাবাহ আল আশ্রম নামে তার সেনাবাহিনীর জনৈক নেতার হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করে। এরপরে হাবশার বাদশার মনোরঞ্জন করার মাধ্যমে নিজেকে ইয়েমেনের শাসকের আসনে সমাসীন করে। এই সেই আব্রাহা যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার মানসে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কায় আগমন করেছিল। সে ও তার বাহিনী আসহাবুল ফিল তথা হস্তি বাহিনী নামে পরিচিত। হাতির আগমনের পরবর্তী সময়ে সানাতে ফিরে আসার পরে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। তারপরে ইয়েমেনের সিংহাসনের উত্তরাধিকারী হয় পুত্র ইয়াকসুম। ইয়াকিসুমের পরে দ্বিতীয় ছেলে মাসরুক। আব্রাহার এই 2 পুত্র ছিল তার চেয়ে আরও বেশি খারাপ। ইয়েমেনবাসীদের উপর জুলুম নির্যাতনের ক্ষেত্রে
তাদেরকে লাখে বঞ্চিত আর অপমানিত করার ক্ষেত্রে ছেলে দুটির চরিত্র ছিল তাদের পিতার চেয়ে আরও বেশি খারাপ। অপরদিকে ইয়েমেনবাসীরা হস্তি বাহিনীর ঘটনার পরে পারস্যের নিকট সাহায্য প্রার্থনা করে। হাবশীদেরকে কঠোর মোকাবেলা করার জন্য তারা দাঁড়িয়ে যায়। তারাই এক পর্যায়ে এসে তাদেরকে ইয়েমেনের মাটি থেকে সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়। পরিশেষে 575 খ্রিস্টাব্দে মাদি কারিব সাইফ বিন জি ইয়াজিন আল হিমোয়ারির নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে। এরপরে তাকে তারা নিজেদের বাদশা বানিয়ে নেয়। মাদি কারিব হাবশীদের একটি দল নিজের কাছে রেখে দিয়েছিল। তারা তার খেদমত করত, তার বাহন নিয়ে চলত। সুতরাং তারা সকলে মিলে এক রাতে তাকে হত্যা করে ফেলে। তার মৃত্যুর সঙ্গে জি ইয়াজিন বংশ থেকে রাজত্বের ধারা বন্ধ হয়ে যায়। ইয়েমেন পরিণত হয় পারস্যের একটি উপনিবেশে। সেখানে পারস্যের রাজন্যবর্গ একের পর এক শাসন করতে থাকে। তাদের মধ্যে সর্বপ্রথম ছিল ওয়াহরাজ, এরপরে ওয়াহরাজের ছেলে মির্জাবান, এরপরে তার ছেলে তিনজান, তিনজানের পরে তার ছেলে খসরু বিন তিনজান, সবশেষে বাজান। এই বাজান ছিল সর্বশেষ পারস্য শাসনকর্তা। সে 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করে। তার ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে ইয়েমেনের ওপর পারস্যের প্রভাব প্রতিপত্তির ইতি ঘটে।